নবীর জামানায় এক সাহাবী আজান হইয়া যায়, ইকামত হওয়ার সময় মসজিদের ভিতরে প্রবেশ করে। ইকামতের সময় মসজিদে ঢুকে, আবার নবী যখন সালাম ফিরায় সাথে সাথে ওই সাহাবী মসজিদ থেকে বের হয়ে যায়। নবীর সাহাবায়ে কেরামরা বললেন, গো নবী আমার, এক সাহাবী প্রত্যেক দিন এমন করে, প্রতি ওয়াক্তে সে ইকামতের সময় মসজিদে ঢোকে আর সালাম ফিরানোর পরে মসজিদ থেকে বের হয়ে যায়। সালাম ফিরানোর পরে মসজিদ থেকে বের হয়ে যায়। নামাজের পরে নবী জবান থেকে বয়ান করবে, কত দামি বয়ান, ওই বয়ান ওই সাহাবী শুনে না, মসজিদ থেকে বের হয়ে যায়। একবার নবীর কাছে বিচার দেওয়া হইল, নবী কিছুই বলল না। আবার নবীর কাছে বিচার দেওয়া হইল, নবী এইবারও কিছু বলে নাই। তৃতীয়বার যখন নবীর কাছে বলা হইল, রে নবী, ওই সাহাবী এখন এমন করতেছে, ইকামতের সময় মসজিদে ঢোকে, সালাম ফিরানোর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যায়। নবী এবার বলে, চলো ওই সাহাবীর বাড়িতে যাব। ওই সাহাবীর বাড়িতে যাইয়া ওই সাহাবীর কাছে জিজ্ঞাসা করব, কেন সাহাবী এমন করে, কেন সাহাবী এমন করে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া ওই সাহাবীর বাড়ির সামনে যাইয়া হাজির হয়ে গেছে। দরওয়াজার ভিতরে টোকা দিয়া বলে, তোমার দরওয়াজা আল্লাহর পয়গম্বর আসিয়া হাজির হয়ে গেছে। একবার দরওয়াজায় টোকা দিছে, কোনো আলাপ নাই। দ্বিতীয়বার নবী আবার টোকা দিল, এইবার ঘর থেকে কোনো আলাপ আসে না। সাহাবায়ে কেরামের মাথাটা গরম হয়ে গেছে। দরওয়াজার সামনে নবী দাঁড়াইয়া আছে, ওই দরওয়াজা খুলে না। নবীর সাথে এমন বেয়াদবি সাহাবায়ে কেরাম মানতে পারে না। তৃতীয়বার যখন নবী দরওয়াজায় টোকা দিলেন, সাহাবী ভিতর থেকে সালাম দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই কথা বলিয়া ওই সাহাবী দরওয়াজা খুলিয়া দিস। নবী তাকাইয়া দেখে সাহাবীর চোখ দিয়া দর দর করিয়া পানি পড়তেছে। নবী ডাক দিয়া বলে, তুমি কেন কান্না করতেছো? ওই সাহাবী ডাক দিয়া বলে, আমি চোখের পানি পালাই, আমার দরওয়াজায় আসিয়া নবী দাঁড়াইয়া আছে। একবার করিয়া দুইবার আমারে ডাক দিছে, কিন্তু আমি নবীর ডাকে সাড়া দিতে পারি নাই, এই জন্য আমার চোখ দিয়া পানি বের হইতেছে। আল্লাহ নবী বলে, তোমার ব্যাপারে শুনলাম তুমি নাকি ইকামতের সময় মসজিদে প্রবেশ করো, আবার সালাম ফিরানোর পরে মসজিদ থেকে বের হয়ে যাও, কেন তুমি এমন করো আমার কাছে বলো। এবার ওই সাহাবী চোখের পানি সারিয়া আল্লাহর নবীর কাছে ডাক দিয়া বলতেছে, রে নবী আমার মতো গরিব আর কেউ এই মক্কা নগরীর ভিতরে নাই। আমার ঘরের ভিতরে একটা মাত্র জামা আছে, আমরা স্বামী স্ত্রী ওই একটা জামাই পরি। যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আমি আমার স্ত্রীকে ঘরের ভিতরে একটা গর্ত বানাইছি, ওই গর্তের ভিতরে বিবিরে রাখিয়া আমি ওই জামা পরিয়া মসজিদে চলিয়া যাই। আবার সালাম ফিরানোর পর তাড়াতাড়ি মসজিদ থেকে চলিয়া আসি। আমি যদি তাড়াতাড়ি না আসি, আমার বিবি ওয়াক্তের ভিতরে নামাজ পড়তে পারবে না, এই জন্য আমি আসিয়া ওই জামা পরি, আমার বিবি নামাজ পড়ে, আমি গর্তের ভিতরে থাকি। আল্লাহর নবী চোখ দিয়ে পানি ছাড়িয়ে দিয়ে বলে, এত কষ্ট করো তারপরও কাউরে জানাইলা না, এত কষ্টের পর নামাজ ছাড়ো নাই,
কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করবে। এই পরিমাণ কষ্টে থাকিয়াও সাহাবী নামাজ ছাড়ে না।